হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 3 ডিসেম্বর 2024 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। টপিকটা একই আছে, কেরিয়ার্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। আজকে 14th নাম্বার কেরিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্লগার অ্যান্ড ইউটিউবার। এই কেরিয়ার অপশানটাও ফরেন ল্যাঙ্গুয়েজ, কেরিয়ার্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা কেরিয়ার্স। এখানে যদি কোনো ল্যাঙ্গুয়েজ লার্নার্সের বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশুনো করছেন ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে, তাদের কোয়ালিটি থাকে রাইটিংয়ের এবং প্যাশন থাকে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে এবং ইনডেপথ নলেজ থাকে মাল্টিপল ফরেন ল্যাঙ্গুয়েজে, তাহলে তাদের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ কেরিয়ারটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ওপেন হয় এবং ফ্রিল্যান্সার হিসেবে আপনি ল্যাঙ্গুয়েজ ব্লগিং করতে পারেন এবং ইউটিউব চ্যানেলও ওপেন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি যদি ক্যামেরা শাই না হন, অর্থাৎ ক্যামেরার তে আসার জন্য এবং মানুষের সামনে আসার জন্য আপনার যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলে এই ইউটিউব চ্যানেল আপনি ওপেন করেও ফ্রিল্যান্সিং করতে পারেন। সেখানে 3টে অ্যাডভান্টেজ থেকে থাকে। একটা ফার্স্ট হচ্ছে, এই কাজটা আপনাকে যদি আপনি ভালোবাসেন তাহলে এবং সেটা যদি রাইটিং হয় অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, তাহলে আপনি করতে পারেন। সেকেন্ডলি, এই ব্লগিংটা আপনি ফ্রিলি করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে যে কোনো সময় থেকে আপনি এটা শুরু করতে পারবেন এবং চালাতে পারবেন এবং যেভাবে আপনি চাইবেন সেইভাবেই আপনি করতে পারবেন। তৃতীয়ত, এখান থেকেই আপনি মানিও ইনকাম করতে পারবেন। কিন্তু মানি ইনকাম করার ক্ষেত্রে আপনার কাছে আপনার প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমি মানিটা তৈরি হবে আমার এই কেরিয়ার দিয়ে। সেক্ষেত্রে বলা যায় যে ল্যাঙ্গুয়েজ ব্লগার একজন তার অডিয়েন্সকে হেল্প করতে পারে একটা ল্যাঙ্গুয়েজ শেখার কাজে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টস সার্ভিসেস সেল করতে পারে এবং এবং মানি ইনকাম করতে পারে থ্রু অ্যাডের মাধ্যমে এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। এবং অবশ্যই সেটা সম্ভব হবে যদি সেই নির্দিষ্ট ব্যক্তি অনেক ভিজিটার্সদের অ্যাট্রাক্ট করতে শুরু করতে পারে বা অ্যাট্রাক্ট করতে পারে, তাহলেই কিন্তু এই কাজটা করা সম্ভব হবে। এখানেও প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে মানি ইনকাম করব। সেখানে বলি যে এটার জন্য একটা অ্যামাউন্ট খরচ করতে হবে, যাতে করে ব্লগটা প্রত্যেক বছর যাতে করে ব্লগটা স্মুথলি চলতে পারে। এবং সেটা করতে গিয়ে আমি সেটা করব কিভাবে এবং সেটা করার সঙ্গে সঙ্গে আমার যে লাইভলিহুড সেটা আমি কিভাবে চালাবো, আমরা চালাতে পারি টিচিং ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন এ ফিউ অর্গানাইজেশনস, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ টিচিং করে আমরা এই আমাদের লাইভলিহুড যেমন চালাতে পারি, আমাদের ব্লগ চ্যানেলটাও চালাতে পারি। ইন্ডিয়াতে ব্লগার্সদের সাকসেস রেশিওটা খুব কম্পারেটিভলি লো এবং বেশিরভাগ মানুষকেই দেখা যায় যে 1 বছর পরে বা 2 বছর পরে তারা এই কেরিয়ারে কোনো কনফিডেন্স রাখতে না পেরে তারা সেটা ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং সেজন্যে এই কেরিয়ারটা পার্ট টাইম কেরিয়ার হিসেবে নেওয়াটা ভালো হবে অ্যালং উইথ এ ফুল টাইম জব। বেশিরভাগ সাকসেসফুল যারা এই ক্ষেত্রে হয়েছেন লিঙ্গুইস্ট ব্লগার্স, তাদের
প্রচুর এক্সপিরিয়েন্স থাকে এবং তার সঙ্গে থাকে প্রোফাউন্ড নলেজ অফ ল্যাঙ্গুয়েজেসের এবং ইমপ্রেসিভ রাইটিং স্কিলস থাকে। যারা লিঙ্গুইস্ট ব্লগার হিসেবে সাকসেসফুল হয়েছেন তাদের ক্ষেত্রে তাদের থাকে প্রচুর এক্সপিরিয়েন্স উইথ প্রোফাউন্ড নলেজ অফ ল্যাঙ্গুয়েজেস এবং ইমপ্রেসিভ রাইটিং স্কিলস থাকে। এই দুটো থাকলে তারা সাকসেসফুল হয় লিঙ্গুইস্ট ব্লগার হিসেবে। ল্যাঙ্গুয়েজটা শিখুন। ল্যাঙ্গুয়েজ শিখলে এবং একটা ফুল টাইম জব আপনাকে খুঁজে নিতে হবে, এরপরে একটা ব্লগ স্টার্ট করুন আপনার নিজের যে দক্ষতা আছে সেটা দিয়ে। এবং এটা যদি করা যায় তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন এর রিটার্নটা নেক্সট 2 to 3 ইয়ার্সের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 বছর এক্ষেত্রে আপনাকে অপেক্ষায় থাকতে হবে। এবং সেই অপেক্ষাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্লগে সাকসেসফুল হওয়ার জন্য। যখনই আপনার একটা বড় অডিয়েন্স আপনার সামনে আপনার পাশে আসবে আপনার ইউনিক এবং গ্রেট কন্টেন্টের জন্যে, তখনই সারা বিশ্ব হয়ে যাবে আপনার অপরচুনিটিসের ক্ষেত্র